ঠিক সম্পর্কে জানবো, যেমন ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন, স্পেনিং টপের উদাহরণ, শুটিং স্টার। তো দেখুন, ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন হচ্ছে কি, যখন বুলিশ ট্রেন্ড থাকবে, অর্থাৎ মার্কেট যখন উপরের দিকে যাবে, তো মার্কেট উপরের দিকে যেতে যেতে এটা অবশ্যই মনে রাখবেন কনসোলিডেশন মার্কেট না, মার্কেট যখন আপার ট্রেন্ডে থাকবে, তখন মার্কেট যখন আপার ট্রেন্ডে যেতে থাকে তখন একটা ক্যান্ডেল স্টিকের পাশে আর একটা রেড ক্যান্ডেল স্টিক এসে যায়। তো ওই রেড ক্যান্ডেল স্টিকটা যদি পাশের গ্রিন ক্যান্ডেল স্টিকের 50% বা তার চেয়ে বেশি এতে যে ক্লোজ হয়, আর ওপেনিংটা যদি গ্রিন ক্যান্ডেল স্টিকের উপর থেকে শুরু হয়, তাহলে বুঝতে হবে যে ওখানে বায়ারদের চেয়ে সেলাররা প্রেশার এসে গেছে, অর্থাৎ বায়ারদের যে শক্তিটা কমে গেছে, আর ওই স্টেজ থেকে বা ওই আপনার স্ট্রাইক প্রাইস থেকে সেলারদের সেলিং শুরু হয়েছে, অর্থাৎ সেলারদের জোন চলে আসছে, সেলাররা এখন স্ট্রং হবে বায়ারদের এগেনস্টে। যেমন এই ক্যান্ডেল স্টিকটার উপরে এই ক্যান্ডেল স্টিক ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে, দেখেন ওপেন, আর এই ক্যান্ডেল স্টিক ক্লোজ হয়েছে আপনার এই যে গ্রিন ক্যান্ডেল স্টিক, এই যে সাইডে যে গ্রিন ক্যান্ডেল স্টিক এর 50%-এর নিচে। এই যে দেখুন এখানে প্রায় 60%-এর বা 70%-এর আশপাশ আছে যে জায়গায় রেড ক্যান্ডেল স্টিক ক্লোজ হয়েছে। তো 50%-এর নিচে বা তার চেয়ে যদি বেশিতে আপনার যদি রেড ক্যান্ডেল স্টিক ক্লোজ হয়, তাহলে আপনার বুঝতে হবে যে এখানে মার্কেট সে বেরিশ ট্রেন্ড চলে আসছে, যারা সেলার তারা আপনার স্ট্রং হয়ে যাচ্ছে। তো যারা ইনভেস্টার, আপনারা যারা ইনভেস্টার যদি এরকম আপার ট্রেন্ড অনেক দূরে চলে যায়, মার্কেট যদি কনসলিডেশন করে, তাহলে বেশ ভালো, আর এরপরে যদি এরকম রেড ক্যান্ডেল স্টিক আসে তাহলে খুব ভালো হবে। আর যারা ট্রেডার, অর্থাৎ যারা স্ক্যাল্পিং করেন বা 2-3 মিনিটের ভিতর প্রবেশ করে আবার বের হয়ে যাবেন, হাই লেভারেজ নেবেন, তো তারা এরকম ক্যান্ডেল স্টিক যখনই একটা হাই ট্রেন্ডে দেখবেন, অবশ্যই মনে রাখবেন যে মার্কেট কনসলিডেশন হলে কিন্তু এই ধরনের প্যাটার্নে ট্রেডিং করা সম্ভব না। তো যারা ট্রেডার তারা এরকম দেখবেন যে হাই আপার ট্রেন্ডের পাশে যদি ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন হয়ে যায়, তাহলে আপনার বেরিশ ট্রেন্ডের জন্য প্রস্তুত থাকবেন। কেন প্রস্তুত থাকবেন? দেখেন, একটা ক্যান্ডেল স্টিক দিয়ে মার্কেটে নিশ্চিত হওয়া যায় না। তো বলবেন যে তাহলে প্যাটার্ন বাই ক্যান্ডেল স্টিক পড়ার দরকার কি? তো এই যে গ্রিন ক্যান্ডেল স্টিকের সাথে যে এই রেড ক্যান্ডেল স্টিক আসছে, কেন আসছে, কি কারণ, এর প্রভাবে মার্কেটে কি হতে পারে, এই সম্পর্কে একটা আনুমানিক ধারণা থাকতে হবে প্রথম থেকে। যখনই ক্যান্ডেল স্টিক আপনি দেখবেন চার্টে, তখনই যদি একটা ধারণা চলে আসে যে মার্কেটটা হয়তো বা রিভার্সাল দেবে বা মার্কেটটা এই ডিরেকশনে যাবে, তখন আপনি কিন্তু একটা কনফিডেন্টলি একটা পজিশন নিতে পারেন যে আমি এখন এদিকে ট্রেড নেব। তো আমি এইগুলো কেন বলতেছি যে ট্রেডারদের এই বিষয় দেখতে হবে। যারা ইনভেস্টার তাদের দেখতে হবে মার্কেট আপারে গেছে কিনা, যদি সে ডাউন ট্রেন্ডে অথবা শর্ট সেলিং করতে চায় তাহলে তাকে দেখতে হবে যে মার্কেট আপার ট্রেন্ডে আছে কিনা, আপার ট্রেন্ডের পর মার্কেট কনসলিডেশন করছে কিনা, মার্কেট যে কনসলিডেশন করছে এই ধরনের কোনো প্যাটার্ন আছে কিনা, বা মার্কেটটা উপরে যাইয়ে এতটা উপরে গেছে যে ওখান থেকে আর উপরে যাওয়া সহজ উচিত না, এখন নিচের দিকে আসতে হবে, মার্কেটের যে ইন্ট্রিনসিক ভ্যালু সেদিকে আসতে হবে। তো সেই ক্ষেত্রে তারা ইনভেস্টমেন্ট করবে। আর আমরা যারা ট্রেডিং পারপাসে ব্যবহার করতে চাই তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবে যে এই ধরনের রিভার্সাল আসছে কিনা। তো এই ক্যান্ডেল স্টিকটা, অর্থাৎ এই যে রেড ক্যান্ডেল স্টিকটা, এটা সিগন্যাল দিচ্ছে আপনার বেরিশ ক্যান্ডেল বা বেরিশ ট্রেন্ডের জন্য, অর্থাৎ মার্কেট রিভার্সাল দেবে শর্ট সেলিং। তো আপনি এখানে আরেকটু অপেক্ষা করবেন, করে দেখবেন যে আর একটা রেড ক্যান্ডেল স্টিক হচ্ছে কিনা। যদি ওই রেড ক্যান্ডেল স্টিকটা আপনার এই ক্যান্ডেল স্টিকের সে একটু ডাউনে যদি ক্লোজ দেয়, অর্থাৎ হাই লাগাইয়া যদি ক্লোজ হয়, তাহলে বুঝবেন যে বেরিশ ট্রেন্ড কনফার্ম। তো আপনি সেই ক্ষেত্রে এই যে পরবর্তী ক্যান্ডেল স্টিক এর যে ক্লোজিং প্রাইস, রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস নিচে হয়, তো আপনি ক্লোজিং প্রাইসে যে আপনি এন্ট্রি করতে পারেন। আর এই যে রেড ক্যান্ডেল স্টিক এই যে ওপেন প্রাইস, এইখানে আপনি স্টপ লস লাগাইতে পারেন, এসএল, এটাকে আমরা বলি এসএল। তো আপনি এই জায়গায় এসএলটা লাগাইতে পারেন। তো এরপরে আপনি একটা শর্ট সেল দিতে পারেন। তো এটা হলো ডে ট্রেডিং এর জন্য। তো ডার্ক কালার কভার প্যাটার্ন
এটা সবসময় আপনার রিভার্সালে দেয়। রিভার্সালটা কোন দিকে? বেরিশ রিভার্সাল, অর্থাৎ শর্ট সেলিং এর দিকে দেয়। এরপর আছে স্পিনিং টপ। দেখেন এই যে স্পিনিং টপটা এটা একটু ডোজির মতো। এখন ডোজি তো 4-5 প্রকারের থাকে। একটা নিউটন থাকে, লং লেগ ডোজি থাকে, ড্রাগন ফ্লাই ডোজি থাকে, এরপর আবার গ্রেভস্টোন ডোজি থাকে। এই 4 ধরনের ডোজি ব্যবহার করা যায়। তো যে লং লেগ ডোজি, যেগুলো লং লেগ ডোজি আপনার, যেখানে আপনার থাকবে উইক্সগুলো বড় থাকবে, এই যে এগুলো কিন্তু আমরা উইক্স বলি, অনেকে আবার লেগও বলে। এগুলো উইক্স, WICKS, উইক্স, এগুলো কিন্তু আমরা উইক্স বলি। আর এটা হচ্ছে বডি। তো এই যে নিউট্রাল ডোজির কিন্তু এই যে এরকম বডি হয় না, একদম কাছাকাছি থাকে দুটো। এই যে দুটো ওপেনিং আর ক্লোজিং প্রাইস কাছাকাছি থাকে। আর যখন এটা লং লেগ বা স্পিনিং টপ হয়, তখন কিন্তু এই যে বডিটা ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস কিছুটা দূরত্ব থাকে, একটা বডি হয় মোটামুটি। তো যখনই কোনো ট্রেন্ডের ভিতরে এরকম স্পিনিং টপ দেখা যায়, তখন এইটা বোঝায় যে মার্কেটে বায়ার এবং সেলাররা টক্করে আছে, অর্থাৎ দুজনে ভীষণ কম্পিটিশনে আছে। আর দুজনের কম্পিটিশনে 50-50%। এখন মার্কেট হ্যাং হয়ে আছে, অর্থাৎ মার্কেট আনডিসাইডেড কন্ডিশন আছে। মার্কেট কোন দিকে যাবে, মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে নাকি মার্কেট সামনের দিকে যাবে, এটা বোঝা মুশকিল। তো স্পিনিং টপ হচ্ছে আনডিসাইডেড পজিশন অফ মার্কেট। তো মার্কেটটা কোন দিকে যাবে এইটা আপনার ওই স্পিনিং টপে কি করে অনির্ধারিত করে দেয়। তো যখনই এই ধরনের স্পিনিং টপ আসবে, তখনই আপনাকে হল্ট করতে হবে মার্কেটে। যদি আপনি অলরেডি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আপনাকে হল্ট করে বুঝতে হবে যে মার্কেট কোন দিকে যায়। আর যদি আপনি পজিশন নিতে চান, ফ্রেশ পজিশন বা ফ্রেশ এন্ট্রি দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এর পরে মার্কেট কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। দেখেন স্পিনিং টপ কিন্তু আবার দুই ধরনের, একটা বুলিশ স্পিনিং টপ, একটা বেরিশ স্পিনিং টপ। তো যখন আপার ট্রেন্ডে আপনি এরকম রেড ক্যান্ডেলস্টিক দেখবেন, অর্থাৎ স্পিনিং টপ দেখবেন, তখন আপনি একটা অনুমান করবেন যে মার্কেট হয়তোবা, এটা কিন্তু কনফার্ম না যে হবে, হয়তোবা মার্কেট রিভার্সাল দিবে। যেহেতু এটা রেড ক্যান্ডেল স্টিক আছে, তো এটা বেরিশ হওয়ার সম্ভাবনা আছে। বেরিশ হতে গেলে আপনি একটু ওয়েট করবেন যে এরপরে একটা ক্যান্ডেল স্টিক হয় কিনা, এরপরে একটা বড় ক্যান্ডেল স্টিক হয় কিনা। তো আপনি বড় ক্যান্ডেল স্টিকের জন্য একটু ওয়েট করবেন। যদি এর পাশে একটা রেড ক্যান্ডেল স্টিক হয় এবং ক্যান্ডেল স্টিক সাইজটা যদি একটু বড় হয়, তাহলে আপনার বুঝতে হবে যে মার্কেট রিভার্সাল দেবে। যেমন এই যে মার্কেট রিভার্সাল দিছে, এই যে এখানে মার্কেট রিভার্সাল দিছে, তো আপনি এই জায়গায় ফ্রেশ এন্ট্রি করবেন একটা সেকেন্ড ক্যান্ডেল স্টিকে। আর যাদের রিস্ক বেশি, যাদের কনফার্মেশন বেশি, যারা চার্টে এক্সপার্ট হয়ে গেছে, তারা তো মনে করেন যে এই যে স্পিনিং টপ হওয়ার সাথে সাথে যদি দেখে যে রেড ক্যান্ডেল স্টিক হয় আর উপরে যদি একটু উইক্সতে পায়ে যায়, নিচের দিকে যদি পরিটা বড় হয়, তাহলে এরা সাধারণত এই দ্বিতীয় ক্যান্ডেল স্টিকেই প্রবেশ করে। আর যারা রিস্ক অ্যাপেটাইট কম বা যারা মার্কেট সম্পর্কে কম জানেন, নতুন, তারা আপনারা একটু অপেক্ষা করবেন যে পরবর্তী ক্যান্ডেল স্টিকটা পূর্ণ হয়ে যাক, পরবর্তী ক্যান্ডেল স্টিক কমপ্লিট হয়ে যাক, তারপর আমি এন্ট্রি করি। তো সেই ক্ষেত্রে আপনি এর নিচে এন্ট্রি করতে পারেন, এর নিচে এন্ট্রি করেন। আর এর উপরে আপনি স্টপ লস লাগাবেন। স্টপ লস এই উপরে লাগে তো এমন না যে আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে চান সেটা আপনার বুঝতে হবে। যেমন এখানে রিস্ক নিলে আপনার মনে করেন এই জায়গাটা ক্যান্ডেল স্টিক হইলো, তো এখানে রিস্ক নিলে আপনার অনেক পয়েন্টটা রিস্ক হয়ে যাবে। তো এখান থেকে এর নিচে যদি আপনি এন্ট্রি করেন আর এখান থেকে যদি একটা ক্যান্ডেল স্টিক হয়, তাহলে আপনি এই বডির মাঝামাঝি রাখতে পারেন, বা এই যে স্পিনিং টপ আছে এখানে আপনি এসএল রাখতে পারেন, এখানে আপনি এসএল রাখতে পারেন। আর যারা হাই রিস্ক টেকার আর মার্কেট সম্পর্কে বিশেষ কনফিডেন্স, তারা তো এখানেও রাখতে পারে, এখানে এসএল রাখতে পারে, এখানে এসএল রাখবে। তো এইভাবে আপনারা স্পিনিং টপ প্রবেশ করতে পারেন। এই স্পিনিং টপ আবার যদি হতো গ্রিন হইতো, মনে করেন যে মার্কেট আপার ট্রেন্ড চলতেছে, মাঝে একটা স্পিনিং টপ আসে গেছে, এরকম অনেক সময় হয়, চার্টে দেখা যায় স্পিনিং টপ আসছে। তো যখনই স্পিনিং টপ আসবে আর সেখানে যদি একটা গ্রিন বা বিয়ার স্পিনিং টপ আসে, তাহলে বুঝতে হবে যে মার্কেট কন্টিনিউশন থাকতে পারে, মার্কেট কন্টিনিউশন থাকতে পারে। তো যারা অলরেডি প্রবেশ করেছেন তারা ওয়েট করবেন, আর যারা অলরেডি প্রবেশ করেন না, নিউ এন্ট্রি চান, তাহলে তারা অপেক্ষা করবেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল স্টিক আবার আসে কিনা। যখনই একটা বুল ক্যান্ডেল স্টিক আসবে, তখনই আপনি ওই ক্যান্ডেল স্টিকের পরে প্রবেশ করতে পারেন। আপার ট্রেন্ড হিসাবে যে মার্কেটে আপার ট্রেন্ড আবারও দিবে। অবশ্যই আপনি ইএমআই বা অন্যান্য টেকনিক্যাল
যে ইন্ডিকেটর আছে তার দিকেও তাকাবেন। শুধু ক্যান্ডেলস্টিকের দিকে তাকিয়েই মার্কেটে প্রবেশ করা বা মার্কেটে ট্রেডিং করা বা ইনভেস্টমেন্ট করা এটা আসলে কিন্তু খুবই রিস্ক। আপনাকে ক্যান্ডেলস্টিকের প্যাটার্নও বুঝতে হবে, মোমেন্টামও দেখতে হবে, এরপর টেকনিক্যাল অ্যানালিসিসও নিতে হবে। আসলে কি শেয়ার মার্কেটে একটা জিনিস পড়ে পারা যায় না যে আমি কি টেকনিক্যাল বললাম, আমার ফান্ডামেন্টাল বা প্রাইস মুভমেন্ট বা মোমেন্টাম এসবের দরকার নেই, না এরকম হবে না। আপনাকে টেকনিক্যালও জানতে হবে, প্রাইস মোমেন্টামও জানতে হবে, ক্যান্ডেলস্টিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং ফাইন্যান্সিয়াল নিউজ সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আর যদি তার সাথে আপনার যে ফাইন্যান্সিয়াল যে ইনফরমেশন যেমন ব্যালেন্স শিট এই সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। যদিও ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট সম্পর্কে জানা আপনার শেয়ার ইনভেস্টমেন্ট করার জন্য, ইনভেস্টমেন্ট বলতে কি লং টার্ম ইনভেস্টমেন্ট, যারা তাদের জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব দরকার। আর যারা ট্রেডিং করে বা শর্ট টার্ম বা সুইং করেন এদের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন এই জায়গাটা স্পিনিং টপ দেখায়, দেখেন এই জায়গার রেড ক্যান্ডেলস্টিক আসছে, রেড ক্যান্ডেলস্টিকের পরে এখানে আবার একটা স্পিনিং টপ আসছে, মার্কেট অনির্ধারিত। দেখেন পরে আর একটা ক্যান্ডেলস্টিক লাগাইয়ে মার্কেট রিভার্সাল দিছে, তো এখান থেকে যেহেতু একটা ডাউন ট্রেন্ড আসছে আর এখানে আবার একটা স্পিনিং টপ আসছে, এরপরেই এখানে যারা ছিল যারা একটু প্রো টাইপের ট্রেডার তারা বুঝে গেছে যে মার্কেট এখন অন্যদিকে যাবে। তো তারা কিন্তু এখানে প্রবেশ করে না, তারা আগে বুঝছে যে আসলে মার্কেটটা কি হয় দেখি, কারণ এই স্পিনিং টপ আসার পরে মার্কেট রিভার্সাল দেওয়ার কথা। তো এখন ওই একটা ক্যান্ডেল হওয়ার সাথে সাথেই তারা কিন্তু এন্ট্রি করবে না, তারা কিন্তু ওয়েট করবে। তারা ওয়েট করার পরে আপনার রিভার্সাল ট্রেন্ডে এখানে একটা ট্রেডিং নেবে। আর এখানে একটা বাইং জোন হয়ে গেছে, এখানে একটা জোন হয়ে গেছে, তো ট্রেডিং জোন এটাকে বলা হয় ট্রেড ইন জোন। ট্রেডিং জোন কারণ এই জায়গাটা এখানে একটা সাপ্লাই আসছে, সাপ্লাই পরে এখানে একটা ডিমান্ড আসবে মার্কেটে। তো এখান থেকে সাপ্লাই শুরু, আর কিছু জানেন সাপ্লাই এবং ডিমান্ড কিভাবে বুঝবেন। এখানে একটা সাপ্লাই আসবে, সাপ্লাইটা শেষ হয়ে যাওয়ার পর এটা ডিমান্ড কন্টিনিউশন হবে, এখানে একটা ডিমান্ড কন্টিনিউশন আছে। তো মার্কেট এখানে একটা বায়ারদের আসছে, প্রভাব এসে গেছে, কারণ এখানে একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটাই আমরা ট্রেডিং জোন বলি। এর পাশে শুটিং স্টার কি একটা হ্যামার ক্যান্ডেল, শুটিং স্টার কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল। দেখেন এটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যখনই আপনার হবে, এই শুটিং স্টার কিন্তু দুই ব্যাপারে, একটা হলো বেরিশ আর একটা বুলিশ। তো যখন আপার ট্রেন্ডে চলে, এই আপার ট্রেন্ডে যদি চলে মার্কেট আর তার সাথে যদি হ্যামার ক্যান্ডেল হয়, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল উপর থেকে, তাহলে বুঝতে পারবে মার্কেট রিভার্সাল হবে। তো এখন বলতে পারেন যে এখানেও গ্রিন ক্যান্ডেল, এখানেও গ্রিন ক্যান্ডেল, তাহলে এখানে মার্কেট রিভার্সাল কেন হবে, আমরা কীভাবে বুঝবো এর সাইকোলজি কি? দেখেন যে কোনো মার্কেটের সাইকোলজি বুঝতে হলে ওই প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক কেন হলো, ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সৃষ্টির কারণ কি, এর পিছনে কি লজিক দাঁড়াইছে সেইটা আপনাকে বুঝতে হবে। এই জায়গার লজিক হয়েছে, এই জায়গার লজিক হলো আপনার এই যে ক্যান্ডেলস্টিক বানাইছে, দেখেন এটা কিন্তু ক্লোজ হয়েছে লোয়ার প্রাইজে। সবসময় মনে রাখবেন গ্রিন ক্যান্ডেলস্টিকের যে নিচের অংশ থাকে এটা হলো লোয়ার প্রাইস, আর এখানে যদি ক্লোজ হয় এটা হলো হায়ার প্রাইস। তো দেখেন এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক লোয়ার প্রাইসে ক্লোজ হয়ে গেছে, আর এই অঞ্চলটা আপনার উইক্স দিছে। এই উইক্সের মানে হলো এখানে একটা অদৃশ্যভাবে রেড ক্যান্ডেলস্টিক আছে। কেন রেড ক্যান্ডেলস্টিক আছে? এখানে প্রচুর সেলার ছিল, এই টোটালটা মিলে একটা বায়ারের ক্যান্ডেলস্টিক, এখানে প্রচুর সেলার ছিল, এই পর্যন্ত সেলাররা প্রেসার দিয়েছে কিন্তু বায়াররা এইটুকু জায়গায় জিতছে। এই জেতার কারণে ক্যান্ডেলস্টিকটা লোয়ার প্রাইসে ক্লোজ হয়েছে, বুঝতে পারছেন? এই কারণে গ্রিন ক্যান্ডেলস্টিক। তো এইরকম যদি ক্যান্ডেলস্টিক হয়, তো ওই একটা আপার ট্রেন্ডের মাথায় যদি এরকম একটা হ্যামার হয়, হ্যামারটাকে আমরা শুটিং স্টার বলি। এর মানে হচ্ছে যে সেলার দ্বারা এসে গেছে মার্কেটে, সেলার আসছে, সেলারদের পাওয়ার বেড়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। তো এ থেকে আপনি বুঝবেন যে মার্কেট রিভার্সাল দেবে, মার্কেট রিভার্সাল দেবে কিনা আপনি বোঝার জন্য পাশে একটা কনফার্মেশন
ক্যান্ডেলস্টিক নেবেন। কি কনফার্মেশন? যেহেতু আপনি বুঝতে পারতেছেন যে এটা বেরিশ ট্রেন্ড নেবে, তো অবশ্যই একটা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। যখন এটা রেড ক্যান্ডেল ওয়েট হয়ে যাবে তখনই আপনি বুঝবেন যে বেরিশ ট্রেন্ড কনফার্ম হয়ে যাচ্ছে, তাহলে তখন আপনি নেবেন। তো অবশ্যই মনে রাখবেন যে এই যে ট্রেন্ডগুলো আমরা প্যাটার্নের ট্রেন্ডগুলো যে করছি অ্যানালাইসিস করতেছি, এইগুলো কিন্তু আপনার কনসলিডেশন মার্কেটে অ্যানালাইসিস করলে হবে না। মার্কেটটা আপার ট্রেন্ড থাকবে, বুঝতে পারছেন, মার্কেট কনসলিডেশনের নেচারে থাকবে না। আপনার যে এইগুলো ক্যান্ডেলস্টিকগুলো এটার একটা রিজনেবল বডি দিতে হবে, যেমন এরকম রিজনেবল বডি দিতে হবে। এখন যদি এরকম ছোট 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 হয় আর এখানে যদি একটু হ্যামার হয় ক্যান্ডেলস্টিক হয়, এখানে আবার যদি ছোটটা রেড ক্যান্ডেলস্টিক হয়, তো এই দেখে তো আসলে মার্কেটে ট্রেড করা যাবে না, কারণ এই মার্কেটে কনসলিডেশন আর চ্যানেলের ভিতর চলতে পারে। আর যদি মার্কেট অলরেডি ডাউন চ্যানেলে বা আপার ডাউন চ্যানেলে চলে, তাহলে এই ছোটো ছোটো ক্যান্ডেলস্টিক অনেক সময় কারণ তখন কাটে, তখন দেখা যায় ট্রেন্ড লাইনটা এরকম বাঁকা, ট্রেন্ড লাইনটা এরকম বাঁকা, তখন এই ধরনের ক্যান্ডেলস্টিক কিছুটা গুরুত্ব বহন করে। আর যদি মার্কেট অলরেডি আপার ট্রেন্ড ডাউন ট্রেন্ডে থাকে, লং ট্রেন্ডে থাকে, তখন কিন্তু এই শুটিং স্টারগুলো বা যে কোনো ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস খুব কাজে দেয়। তো আজ এই পর্যন্ত। আপনারা এরকম ক্যান্ডেলস্টিকের কেন ফরমেশন হয়, কী কারণে ফরমেশন হয়, এর কি আসলে বিহেভিয়ার কী, তো এইসব সম্পর্কে ধারণা রাখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ইনভেস্ট করতে চান আপনি অবশ্যই এগুলো জানুন, টেকনিক্যাল ফান্ডামেন্টাল অন্ততপক্ষে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনার শিখুন। এতে হবে কি আপনার কষ্ট যেহেতু পয়সা নষ্ট হবে না, খরচা হবে না বা ক্ষতিগ্রস্ত হবে না আপনি, এতে আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো হবে। আপনি শেয়ার মার্কেটে যদি আসেন অবশ্যই কিছু প্রফিটের জন্য আসছেন বা কিছু সাইড ইনকাম বা প্রাইমারি ইনকামের জন্য আসছেন, তো অবশ্যই এইসব সম্পর্কে জানুন, বুঝুন, তারপরে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। এটাই আমাদের সবার জন্য